আরো মারাত্মক পর্যায়ের বেকুব। একটা পাগল যার সাধারণ বুদ্ধি আছে তাকে যদি বলা হয় তোমাকে বিষ দেওয়া হবে, তুমি কি বিষ খাবে? তখন সে বলবে আমি বিষ খাবো না। কেন? আমি খেলে মারা যাব। আর যার কোনো বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, একদম ফুল পাগল, তাকে যদি বলা হয় তুমি বিষ খাও, ও মনে করবে এটা মধু, ওই মনে করে খাবে আর মরে যাবে। যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো খায়, ওদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, আকল কিচ্ছু নাই। ওরা পাগল নয়, আরো পাগল। ওরা কুত্তা নয়, কুত্তার চেয়ে খারাপ। ওরা শূকর নয়, শূকরের চেয়ে খারাপ। ওরা ছাগল নয়, ছাগলের চেয়েও খারাপ। কুত্তায়ও খায় না, ছাগলেও খায় না, পোকায়ও খায় না। যেই তামাক কুত্তা খায় না, যেই তামাক ছাগলে খায় না, যেই তামাক পানিতে খায় না, যেই তামাক কোনো পোকায় খায় না, ওইগুলো মানুষে খায়। ওরা কুত্তার চেয়ে খারাপ নাকি? মেধা বুদ্ধি কিচ্ছু নাই। লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপানের কারণে স্ট্রোক হয়, ধূমপানের কারণে ক্যান্সার হয়। এর পরেও যারা খায় ওদের কিচ্ছু নাই। ওরা পাগলের চেয়ে বড় পাগল। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার নিষাদার দ্রব্য পান করো না। ওয়াইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। নাফরমানি আর হারামমূলক কাজ করো না। যেই কাজে আল্লাহর নাফরমানি করা হয়, যেই কাজের মাধ্যমে হারাম করা হয়, হারামমূলক কাজ, নাফরমানিমূলক কাজ করো না। নাফরমানি আর হারাম কাজের মাধ্যমে আল্লাহর ক্রোধ বেড়ে যায়, আল্লাহ তাআলা রাগান্বিত হয়। যারা হারাম কাজ করে আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হয়ে যায়। সিগারেট বলেন, ঘুষ বলেন, সুদ বলেন, রাহাজানি বলেন, গর্ব বলেন, অহংকার বলেন, দাম্ভিকতা বলেন, অত্যাচার বলেন, জুলুম বলেন, এগুলো সবই নাফরমানি, হারাম কাজ। যারা এগুলো করে আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হয়ে যায়, তাদের প্রতি আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি দেন না। এ কথা আল্লাহর নবী বলছেন। ওয়াইয়াকাল ফিরারা মিনাজ যাহবাইন হালাকান নাস। জিহাদের ময়দান থেকে পালিয়ে যেও না। ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। খবরদার মহামারী কবলিত এলাকা থেকে কখনো পালিয়ে যেও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা দেখা দেয়, যখন কোনো জাতির মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা দেখা দেয়, তখন ওই জাতির মধ্যে এমন রোগের আবির্ভাব ঘটে যা তার বাপ দাদারা পূর্বে আগে কখনো দেখা দেয় নাই। মহামারী আসার কারণের ভিতরে একটা কারণ হচ্ছে বেহায়াপনা, বেলাল্লাপনা, গান বাজনা, বাদ্যযন্ত্র, এগুলো যখন কোনো এলাকায়, কোনো দেশে বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা উপর থেকে মহামারী ঢেলে দেয়, নেমিয়ে দেয়। এজন্য আল্লাহর নবী বলছেন, যখন মহামারী কবলিত এলাকায় থাকবে, তখন মহামারী কবলিত এলাকা থেকে আর পালিয়ে যাবে না। যদিও সমস্ত মানুষেরা মৃত্যুবরণ করে, ওয়ানফিকা আলা ইয়ালিকা মিন তৌলিক, এবং নিজের পরিবার পরিজনের জন্যে কার্পণ্য করে তাদের কষ্ট দিবা না। কখনোই পরিবারের উপরে কিপটামি করবে না। পরিবারের সাথে 10 তলা বাড়ি করতে হবে, 20 তলা বাড়ি করতে হবে। এই কারণে টাকা জমিয়ে পরিবারকে খাবার দিবা না, পরিবারকে খাদ্য দিবা না, পরিবারকে কষ্ট দিবা, এরকম করিও না। বরঞ্চ পরিবার পরিজনের উপরে কিপটামি করে, কার্পণ্য করে তাদেরকে কষ্ট দিও না। তাদের কাপড়ের প্রয়োজন কাপড় দাও, তাদের খাবারের প্রয়োজন খাবার দাও, তাদের যা যা প্রয়োজন তুমি তা তাদেরকে দিয়ে দাও। ওয়ালা তারফানুহুম আসাকা আদাবা, এবং তুমি তোমার পরিবার পরিজনের উপরে তাদেরকে আদব কায়দার শিক্ষা দাও,
প্রয়োজনে লাঠি ব্যবহার করো। যদি লাঠি ব্যবহার করতে হয় লাঠি ব্যবহার করে আদব কায়দা শিক্ষা দাও। এখানে একটা কথা মনে রাখা ভালো হবে, তা হচ্ছে পরিবার তার সন্তানকে পিটতে পারে, কোনো টিচার তার ছাত্রকে পিটতে পারে না। এখানে একটা কথা জেনে রাখা ভালো হবে, কোনো মাদ্রাসায় কোনো প্রতিষ্ঠানে কোনো শিক্ষক তার ছাত্রকে পিটতে পারে না। কারণ যদি পিটার অনুমতি থাকে একমাত্র বাপকে অনুমতি দেওয়া হয়েছে, সেই শুধু তার সন্তানকে পিটতে পারবে। যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে তখন সন্তানকে বলবে আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো। এভাবে 3 বছর 10 বছর হওয়া পর্যন্ত শুধুমাত্র 3 বছর সালাত আদায়ের কথা বলবে। 3 বছর তাকে মারতে পারবে না, 3 বছর তাকে গালি দিতে পারবে না, 3 বছর তার প্রতি রাগান্বিত হতে পারবে না। যখন বয়স 10 হয়ে যাবে তখন তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এ কথা আল্লাহর নবী বলেছেন। এখানে আর একটা কথা মনে রাখা ভালো হবে, টিচার তার ছাত্রকে পিটতে পারে না। কে তার ছাত্র পিটতে পারে না? টিচার। কিছুদিন আগে দেখেন নাই, একটা ছাত্রকে মারতে মারতে অবস্থা এমন জটিল হয়ে গেছে যে এক সময়ে সে মৃত্যুবরণ করেছে, মরেই গেছে। কে মেরেছে? টিচার মেরেছে। আবার টিচার বলে কি জানেন, যে না পিটলে মানুষ করা যায় না, না মারলে মানুষ করা যায় না। ওয়াল্লাহি আল্লাহর কসম, বাংলাদেশের মানুষ মানুষ করার নীতি জানে না। পিটে মানুষ করা যায় না, বেদ দিয়ে মানুষ করা যায় না। এদেশের শিক্ষা ব্যবস্থা পচা, এদেশের ভার্সিটি পচা, এদেশের প্রতিষ্ঠান সবগুলোই পচার পচা। এদেশের হক কোনো প্রতিষ্ঠান নাই, একটাও নাই। আপনি কিভাবে বলেন আছে? হাদিসে আছে আগে ঈমান শিখাতে হয়, এরা আগে কোরআন শিখায়। হাদিসে আছে আগে তাদের ঈমান শিখাতে হয়, এরা আগে কোরআন শিখায়। হাদিসে আছে আগে তাদেরকে 10টা আয়াত শিখালে ওই 10টা আয়াতের আমল করাতে হয়। এদের এলেম আমলযুক্ত এলেম নয়, আমল সারা এলেম। শুধুমাত্র পড়ে যাও পড়ে যাও পড়ে যাও, আমল করার সুযোগ নাই। শোনেন, আল্লাহ তাআলা এলেম কামিল পাস করার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা এলেম দাওরায়ে হাদিস করার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা এলেম ডক্টর পাস করার জন্য দেয় নাই। এলেম এসেছে আমলের জন্যে, এলেম এসেছে জান্নাত পাওয়ার জন্যে, জান্নাত কামাই করার জন্যে। যদি কেউ এলেম অর্জন করে আমলের জন্যে তাহলে তার কপাল ভালো, তাহলে সে জান্নাতি। আর যদি এলম অর্জন করে কাউকে দেখাবার জন্যে, আলেম হবার বড় বাহবা দেখাবার জন্যে, কামিল পাস করার জন্যে, এটা তার নিয়তে থাকে। পিএইচডি করা এটা তার নিয়তে থাকে, দাওরায়ে হাদিস করা এটা তার নিয়তে থাকে। আল্লাহে আল্লাহর কসম, জাহান্নাম ছাড়া আর জায়গা নাই। ও কামিল পাস করে জাহান্নামে যাবে।